উদ্যোগ রয়েছে, সেই উদ্যোগের কাজ চলমান রয়েছে। আপনারা বিগত দিন দেখছেন যে আওয়ামী লীগ সরকার থাকার সময় যে এস.এম. শাহজাদা এমপি একটি বক্তব্য দিয়েছিল যে ত্রাণ চাই না, আমরা ভেরিবাদ চাই। সেই ভেরিবাদ কিন্তু বাস্তবায়ন হয়েছে গলাচিপাবাসীর জন্য। দর্শক, আপনারা দেখছেন পারছেন যে গলাচিপা সদর ইউনিয়নের যে ভেরিবাদটি কাজটি চলমান রয়েছে, সেই সরকারি যে উন্নয়নমূলক কাজ চলছে সেই কাজের ভিতরে আমরা দেখতে পেরেছি যে গলাচিপা, পানপট্টি, বন্যাতলী এবং কি তেঁতুলতলা, গলাচিপার যে আহ, সকল যে ভেরিবাদটি রয়েছে সেই সরকার সেই পানি উন্নয়ন বোর্ডের ভেরিবাদটি কাজ হাতে নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সরকারি উন্নয়ন কাজে অনেকে বাধা বিপত্তি হয়ে থাকে, তবে একটি সরকারি ভেরিবাদের উপর দিয়ে প্রায় হাজারো মানুষ বসবাস করে যাচ্ছে। তাদের একটি চিন্তা, তারা আসলে এখন এই মুহূর্তে কোথায় যাবে, কোথায় থাকবে। দর্শক, আমি যদি একটু দেখাতে যাচ্ছি যে সরকারি উন্নয়ন কাজ চলমান রয়েছে, তারই ধারাবাহিকতা দেখা যাচ্ছে যে প্রায় ৭০-এর বন্যার পর থেকে এখন পর্যন্ত যে গলাচিপা এবং সাঙ্গাবালি এবং চরমন্তাজের যে বেড়িবাঁধগুলো রয়েছে সেই বেড়িবাঁধগুলো একেবারেই ঝুঁকিপূর্ণ রয়েছে। তো আমরা চাচ্ছি যে সরকার সেই রাঙ্গাবালি এবং চরমন্তাজের যে বেড়িবাঁধগুলো রয়েছে শীঘ্রই তাদের হাতে নেবে, সেটা আমরা আশা করি। অথচ আমরা দেখাচ্ছি যে এই যে পাশে যে একটি ঘর রয়েছে তাদের কিন্তু আমি তাদের সাথে কথা বলে জানতে পারছি এই মুহূর্তে তারা কোথায় যাবে, কোথায় থাকবে। আমরা দেখতে পারছি যে তাদের যে পরিবার রয়েছে, তাদের পরিবার কিন্তু যখন মৃত্যুবরণ করেছে তাদের এই যে একটি কবরস্থান রয়েছে, তাদের এখানে ৫ থেকে ৭ জন এখানে দাপন করা হয়েছে। অথচ এখন সেই দাপনের কবরের উপর দিয়েই তাদের মাটিকে চাপা দেওয়া হবে, যেমনটা আমরা জানতে পেরেছি। দর্শক, আমি যদি একটু দেখাতে চাচ্ছি যে সরকারি উন্নয়ন কাজ চলমান রয়েছে, এই আমরা চাচ্ছি যে সরকারি কাজ চলমান থাকুক, তারই ধারাবাহিকতায় যারা অসহায় পরিবার রয়েছে তাদের দিকে সরকারের একটু খেয়াল থাকা উচিত। তারা আসলে আশ্রয় প্রকল্প কোথায় যাবে, কোথায় থাকবে এবং সর্বশেষে তাদের ভবিষ্যৎটা আসলে কি হবে। আমরা চাচ্ছি যে তারাও তো এই বাংলাদেশের একজন নাগরিক, তাদের দিক খেয়াল করা উচিত এবং তাদের ভবিষ্যৎকে কামনা করা উচিত। এই ছিল আমার দুরবস্থা, আমাকে কোনো অবস্থা নাই। এখন আমাকে দুর্দশা। এখন আমরা সরকারের কাছে দাবি আমাকে যে এক দাগ জমি করিয়া দেয়। এই যে উন্নয়ন কাজটা হচ্ছে, এতে আপনি খুশি না? এতে আমি খুশি। এবং সর্বশেষ আপনারা আসলে সরকারের কাছে চাচ্ছেন কি? চাচ্ছি আমরা আমাকে যে এক দাগ জমি করিয়া দেয়। দাদি বাবা মা সবাই এই জায়গায় ছিল, তাদের এই জায়গায় কবর হয়েছে। আর আমাদের যে হইলো যে এই জায়গায় যে মানুষ কবর দিছে, আর আমরা যে এই জায়গায় থাকতাম, আমরা ছোটবেলায় থেকে এই জায়গায় ছিলাম। এখন আমরা কোথায় কোথায় যাব, কি করব, এই সরকার যে রাস্তা করতেছে, এজন্য আমরা চাই যে আমাদের এক দাগ জমি দেখ। যাওয়ার কোনো জায়গা নাই, আমরা একেবারে অসহায়, আমাদের কোনো জায়গার যাওয়া নাই, জায়গাই নাই। এখন কোন জায়গায় যে ঘর বাড়ি ভাঙ্গা যে যাবো এই রকমের কোনো ব্যবস্থাও নাই। এই যে উন্নয়ন কাজটা হচ্ছে তাতে আপনারা খুশি না? তাতে আমরা খুশি, কিন্তু এই উন্নয়ন কাজের জন্য আমাদের বাসস্থান ভাঙ্গা আমাদের চলে যাইতে হইতেছে। প্রায় ৫,০০০-এর মতো হবে। গলাচিপা বেড়িবাঁধে প্রায় ৫,০০০-এর মতন মানুষ অসহায় হয়ে পড়েছে। তো আমরা এখানের মানুষের দাবি সরকারের কাছে জানাচ্ছে যাতে তাদের একটি বাসস্থান তৈরি করা হোক এবং তাদের যে বাচ্চারা রয়েছে যে শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত যাতে না হয় সেটাই জানিয়েছেন আমাদেরকে এখানের মানুষ। এই ছিল আমার কাছে শেষ সংবাদ।